হ্যালো, বলো না। শোনো, তুমি একটা নতুন মোবাইল কিনেছো না? তোমার যে পুরনো মোবাইলটা আছে সেটা আমি অনলাইনে অ্যাড দিয়ে সেল করে দেবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, বেকারই তো পড়ে রয়েছে, ভালো দাম পেলে বেচে দিও ওটাকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। অনলি 6 months ওল্ড মোবাইল, ওয়ার্কিং ইন গুড কন্ডিশন। অ্যামাউন্টটা কত রাখি আমি? কম রাখবো তো বকবেন উনি। ঠিক আছে, ওনাকেই জিজ্ঞাসা করে নিই। হ্যালো, কি হয়েছে? এটা বলার ছিল যে অনলাইনে মোবাইলটার দাম আমি কত রাখতে পারবো? 15,000 টাকা বলো। এমনিতেও এই ফোনে কেউ 15,000 টাকা দেবে না, যদি দামাদামি করে 5,000 টাকা কম করে দিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ফোন রাখো। হ্যালো হ্যালো, কি চাই বলুন? ম্যাডাম, অনলাইনে একটা ফোন বিক্রির ব্যাপারে বিজ্ঞাপন দেখলাম আমি। ওর ওয়ার্কিং কন্ডিশন কীরকম রয়েছে ম্যাডাম? হ্যাঁ, মোবাইলের কন্ডিশন তো খুব ভালো, একদম নতুন মোবাইল, খুবই ভালো কন্ডিশন। আমার স্বামী একটা নতুন মোবাইল কিনে নিয়েছে, তাই আমরা এই মোবাইলটা অনলাইনে বিক্রি করার জন্য অ্যাড দিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে ম্যাডাম, মোবাইলটা আমার খুব ভালো লেগেছে, তবে 15,000টা একটু বেশিই বলছেন, একটু কম টম করুন না ম্যাডাম। ঠিক আছে, আগে আপনি মোবাইলটা দেখে নিন, তারপর আমরা রেট ফিক্স করব। কি বুঝতে পারলেন তো? ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আসছি। মোবাইল আপনি কাউকে দেবেন না? দেখুন, অনলাইনে অ্যাড দিয়েছি তো অনেক ফোন আসছে আমার, বুঝলেন? যে আমাকে প্রথমে টাকা দেবে তাকেই আমি ফোনটা বিক্রি করব। আরে শুনুন ম্যাডাম, আমি যেভাবেই হোক এসে নিয়ে যাচ্ছি, প্লিজ তার আগে আপনি কাউকে বিক্রি করবেন না। আমি আমার বাড়ির লোকেশন আপনাকে শেয়ার করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে ম্যাডাম। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, ওই যে ওই মোবাইলের জন্য আপনাকে ফোন করেছিলাম না, আপনার পাঠানো লোকেশনে চলে এসেছি আমি। গ্রিন কালারের বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে আছি আমি। এই ব্যাপার, ওই গ্রিন কালারের বাড়ির অপোজিটে একটা হোয়াইট কালারের বাড়ি দেখছেন না, ওর গেট খুলে গ্রাউন্ড ফ্লোরে চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। চলে আসুন। আপনি? একটু আগে আপনাকে ফোন করেছিলাম না, ওটা আমিই ছিলাম ম্যাডাম। ওটা আপনিই ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মোবাইলটা নেওয়ার জন্য এসেছি ম্যাডাম। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি ক্যাশ নিয়ে এসেছেন তো? হ্যাঁ, ক্যাশ নিয়ে এসেছি ম্যাডাম, কিন্তু মোবাইলটার দাম 15,000 টাকা, অনেকটাই বেশি, কিছু টাকা কম করুন না ম্যাডাম। আরে আমি তো আপনাকে ফোনেই বলে দিয়েছিলাম, যাই হোক আপনি যখন এত দূর থেকে এসেছেন 10,000 টাকা দিয়ে দেবেন। ম্যাডাম, 5,000 টাকায় দেবেন কি? কি বললেন? 5,000? না বাবা না। আরে ওটা নতুন মোবাইল, খুব ভালো কাজ করছে। একটু দাঁড়ান, মোবাইলটা দেখুন তারপর বলুন। হুম হুম। এই নিন, এই মোবাইলটা আপনি চেক করে দেখুন। মোবাইল তো একদম নতুন রয়েছে ম্যাডাম। 2 দিন হলো আমার স্বামী একটা নতুন মোবাইল কিনেছেন, হ্যাঁ। সেই জন্য আমাকে এই মোবাইলটা বিক্রি করার জন্য অ্যাড দিতে বলেছেন। এই মোবাইলটা 15,000 টাকাতেই বিক্রি করতে বলেছেন উনি। আপনি বলেছেন বলে আমি তাই 10,000 টাকায় দিতে রাজি হয়েছি, কিন্তু আপনি 5,000 টাকায় চাইছেন। ম্যাডাম, ঠেলা গাড়িতে করে গলি গলিতে আমি সবজি বিক্রি করি ম্যাডাম। আমার একটা ছোট বোন রয়েছে ম্যাডাম, খুব ছোটবেলাতেই মা বাবা আমাদের ছেড়ে চলে যান। আমি ক্লাস 10 অবধিই পড়েছি ম্যাডাম, কিন্তু আমার বোনকে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে চাই ম্যাডাম, আর ওর অনলাইন ক্লাসের জন্য এটা খুবই সাহায্যকারী হবে ম্যাডাম। বোনের পড়াশোনার জন্যই আমি এই মোবাইলটা কিনতে চাই ম্যাডাম। আসলে নতুন মোবাইল কেনার জন্য আমার কাছে সত্যিই অত টাকা নেই ম্যাডাম। অনলাইন থেকে পুরনো ফোন কিনবো ভেবেছিলাম, তখনই আপনার বিজ্ঞাপনটা আমার চোখে পড়ে। ভাবলাম ডাইরেক্ট যদি আপনাকে এসে বলি তো হয়তো দাম কিছুটা কম করে দেবেন, এটা ভেবেই 5,000 টাকাই আনতে পেরেছি আমি। দেখুন ম্যাডাম, আমিও অনেক চেষ্টা করেছি 10,000 টাকা আনার, কিন্তু জোগাড় করতে পারিনি।
যদি আপনি এটা 5,000 টাকায় আমাকে দিয়ে দেন না, তাহলে আমার বোনের খুব সাহায্য হবে ম্যাডাম। আপনি একটু চেষ্টা তো করুন ম্যাডাম। দেখুন, আসলে এটা আমার স্বামীর মোবাইল, আর উনি এটা বলেছেন যে 10,000 টাকার নিচে যেন কাউকে না বিক্রি করি। সেই জন্য আমি বুঝতে পারছি না যে কি বলবো আপনাকে। ঠিক আছে, বাদ দিন। আপনি নিজের বোনের জন্য চাইছেন না? 5,000 টাকা দিয়ে এই মোবাইলটা আপনি নিয়েই নিন। আমার স্বামীরও আসলে 2টো বোন আছে। আপনার বোনের পড়াশোনার জন্য মোবাইলটা বিক্রি করেছি বলে উনি তাহলে মেনে নেবেন। আপনি এটা নিয়ে নিন। আরে ধন্যবাদ ম্যাডাম। কোনো ব্যাপার না, এই নিন। ম্যাডাম পেমেন্টটা পাঠাচ্ছি এই নাম্বারই তো? হ্যাঁ, এই নাম্বারটাই। পাঠিয়ে দিয়েছি ম্যাডাম, চেক করে নিন। হ্যাঁ, ঠিক আছে। আপনার বোনকে এইভাবেই পড়াশোনা করতে বলবেন, কেননা আজকালকার যুগে মেয়েদের পড়াশোনা জানাটা খুবই দরকার। হুম হুম হুম। আপনার বোন পড়াশোনা শিখে একটা ভালো জায়গায় পৌঁছোক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকলাম ম্যাডাম। হুম, আপনার এই সাহায্য সারা জীবন ভুলব না আমি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।